জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতে প্রায় ৫৬,০০০ কোটি টাকা বকেয়া রেখে গেছে, যার কারণে সরকার বড় ধরনের আর্থিক চাপে রয়েছে। তিনি দাবি করেন, এই বকেয়া পরিশোধের জন্য দেশি বিদেশি পাওনাদারদের নিয়মিত চাপের মুখে পড়তে হচ্ছে সরকারকে। এমনকি আদানিও অর্থ পরিশোধের জন্য চাপ দিচ্ছে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষকতা শুধু চাকরি নয়, এটি মানুষ গড়ার দায়িত্ব। বেতন ভাতা সংসার চালানোর জন্য হলেও মূল লক্ষ্য হওয়া উচিত যোগ্য মানুষ তৈরি করা। জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। সরকারের উপরে ভীষণ চাপ। আমার এক বিদ্যুৎ ডিপার্টমেন্টে হাসিনা বিল বকেয়া রয়ে গেছে ৫৬,০০০ কোটি টাকা। ৫৬,০০০ কোটি টাকা দেনা নিয়ে আমি এই মিনিস্ট্রি চালাই। সকালবেলা উঠেই ফোন করে সবাই এই পাওনাদাররা যে আমাকে টাকা দিতে হবে। তারপরে বিদেশি থেকে পাওনা নিই, বিদেশিরাও ফোন করে, আদানির সঙ্গে আদানিও ফোন করে, আমার বিল পাই নেই। এগুলো যোগান দিতে হয় আমাদেরকে।